না, অবশ্যই আমার মনে হয় গ্রেট ক্যারেক্টার। আমরা সবাই জানি যে মোস্তাফিজ এরকমই টিমের জন্যে। আজকে যেভাবে বলটা লেগেছে তারপর আমরা কেউই আসলে আশা করিনি যে ও বল করতে পারবে। লিটন প্রথমে মিরাজকে এই ইয়েটা দিয়েছে যে আমরা রিভিউটা নিতে পারি। দারুণ একটা ম্যাচ, দারুণ একটা সিরিজ বাংলাদেশ জিতেছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজটা জেতা গেছে। এটাকে খানিকটা স্বস্তির লাগছে কিনা যে শেষ ম্যাচে গিয়ে শেষ দিকে এসে আপনারা যেভাবে ম্যাচটা জিতলেন সেটা কেমন লাগে? না, অবশ্যই খুবই এক্সাইটেড ছিলাম আমরা, এবং আমরা যেভাবে পুরো সিরিজটা খেললাম, অবশ্যই আমরা ডিজার্ভ করি যে সিরিজটা আমাদেরই হওয়া উচিত ছিল। সো আমার মনে হয় পুরা টিম খুব ভালো ক্রিকেট খেলেছে। এবং লাস্ট দিকে পাকিস্তান যেভাবে ব্যাক করছিল ম্যাচে, তখন আসলে আপনাদের মধ্যে কি কাজ করছিল বা খানিকটা শঙ্কা কাজ করছিল কিনা, একটা ওভার স্পিনারকে দিতে হবে সেই টেনশনও ছিল কিনা? না, আমার মনে হয় দেখেন, ভালো উইকেট আমরা খেলছি। পাকিস্তান অবশ্যই খুব ভালো দল। সো এরকম ক্রাঞ্চ মোমেন্ট আসবে, এরকম ক্লোজ ম্যাচই হবে ভালো উইকেটে খেলে। সো আমার মনে হয় যে পুরো ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলেছি, এবং আমার মনে হয় যে মাঝখানে আমরা সবাই কাম ছিলাম। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শান্ত ভাই, মুস্তাফিজকে নিয়ে যদি একটু বলেন যে তিনি যেভাবে বলটাতে আঘাত পেলেন, পায়ে মাটিতে শুয়ে পড়েছিলেন, মনে হচ্ছিল যে তিনি আর বোলিং করতে পারবেন না। একটা বল যদি না করতে পারতেন ওই মোমেন্টে হয়তো বা সেটাও অনেক বড় ইফেক্ট পড়তো। তো তার এই ডেডিকেশনটা বা ওই সময় আসলে আপনারা কি কথা বলছিলেন বা সেটা নিয়ে যদি একটু বলেন। না, অবশ্যই আমার মনে হয় গ্রেট ক্যারেক্টার। আমরা সবাই জানি যে মোস্তাফিজ এরকমই টিমের জন্যে, শুধু বোলিং না, সব ধরনের কাজ সবসময় করে থাকে। সো আজকে যেভাবে বলটা লেগেছে তারপর আমরা কেউই আসলে আশা করিনি যে ও বল করতে পারবে, বাট ও যে ক্যারেক্টারটা শো করেছে এটা অবশ্যই আউটস্ট্যান্ডিং। এবং তারপরের বলটা উইকেটও নিয়েছে, এবং আন্ডার প্রেশার বোলিং করেছে ওই ওভারটা, সবসময় করে থাকে। সো আমার মনে হয় যে ক্রেডিটটা দিতেই হবে, এবং পুরা টিমের এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার জন্য এরকম আসলে ক্যারেক্টার দরকার, এবং এরকম মোমেন্টে একজন যে দাঁড়ায় যাওয়া বলে, আমার মনে হয় এই জিনিসগুলো দেখে বাকি ইয়াং প্লেয়ারগুলো অনেক কিছু শিখবে। শান্ত ভাই, লাস্ট কোশ্চেন, যে ওই লাস্ট ওভারে রিশাদের যে ওয়াইডটা, সেটা যে রিভিউ নেওয়া যায়, মানে ওইটা আসলে আপনাদের মাথায় কার কাছ থেকে আসলো, বা এটাকে একটা গেম অ্যাওয়ারনেসের ব্যাপার কিনা যে ওই সময় রিভিউ নেওয়া যায়, বা ওইটা আসলে খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট ছিল? না, অবশ্যই আমার মনে হয় যে লিটন প্রথমে মিরাজকে এই ইয়েটা দিয়েছে যে আমরা রিভিউটা নিতে পারি, কারণ ব্যাটে বল লেগেছিল, এটা আমরা বুঝতেছিলাম, বাট ওই সুযোগটা আমরা নিয়েছি, কারণ এটা একটা অনেক বড় একটা সময় ছিল। সো ওই সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি। গ্রেট, আমার মনে হয় অ্যাওয়ারনেস, এবং ওই বলটা রিভিউ নেওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটু সহজ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ শান্ত, থ্যাংক ইউ। নাজমুল হাসান শান্ত ছিলেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছিলেন যে আসলে যেভাবে বাংলাদেশ দল শেষ দিকে এসে পারফর্ম করেছে, স্পেশালি মুস্তাফিজ ওই বলটা যে করতে পারবেন তিনি, সেটা আসলে কেউই মনে করেনি, কিন্তু মুস্তাফিজ দেশের জন্য নিজের ডেডিকেশন দেখিয়ে সে কাজটা করেছেন, উঠে দাঁড়িয়েছেন, বলটা করেছেন, এবং সে বলে উইকেটও এনে দিয়েছেন, এবং সেখানেই আসলে পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে গেছে, সেখানেই বাংলাদেশ ম্যাচ জিতেছে, সেখানেই বাংলাদেশ হয়তোবা সিরিজটাও জিতেছে। মিরপুর থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.